থাকতো নাই, যারার খাজে কর্ম ঠিক থাকতো নাই, যারার খতায়ার খাজে টিকি থাকতো নাই। কাল কিয়ামতের দিন এই ধরনের ওয়াইজিন বক্তারার এরার জাহান্নামের মধ্যে চলিবা। আর জিবরা বারইয়া এমন বড় জিবরা হইব, নাবির নিচে জিবরা যাইব, এমন ধরনের দুর্গন্ধ বাহির হইতে থাকব। এই জিবরার দুর্গন্ধ দিয়া আপনার যারা জাহান্নামের মধ্যে মানুষ আসুন, এরা আল্লাহ রব্বুল আলামিনের গেছে ফানা চাইবা, ও আল্লাহ রব্বুল আলামিন এমন ভয়ঙ্কর মানুষ, এই মানুষ রে সরাও জাহান্নামের মধ্যে। এই মানুষের বন্দার জিবদার গন্ধর কারণে ঠিক আছে না, সুজা নাই, হালুয়া খাওয়া নাই, বহুত কঠিন আছে ভাই। এই চেয়ারও বুয়া সম্মান জ্বালা ওলা, এই চেয়ারর দুলাই ওলা আছে, বুঝা গেছে নি মাত এর লাগিয়া যত বড় পথ তত বড় দরা, অত বড় শাস্তি, বুঝা গেছে নি মাত লাগিয়ে বাঁকা কঠিন ব্যাপার। খের তো আমি সুন্নতের মাতো আসলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান আপনার আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। ও মুসলমান আল্লাহর গোলাম, তোমরা আমার নবীর সুন্নতরে মজবুত করিয়া ধরো, আঁকড়াইয়া ধরো, মজবুত করিয়া ধরো, কামিয়াব হইবাই। আর খুলাফায়ে রাশিদিনের সুন্নতরে মজবুত করিয়া ধরো, ওয়া আযু আলাইহা বিন নওয়াজিদ, মজবুতির সাথে ধরো, আমল করিয়া নেও, মানিয়া নেও, মানিয়া নেও। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তুমি তাই নয়া নয়া নয়পন বেদাত তাকিয়া বাসো, নয়া নয়া যেটা সৃষ্টি হয় জন্ম লয় ইতার মধ্যে পড়িও না, ইতার পিছনে যাইও না। ফাইনাল বেদাতা ফাইন্না কুল্লা বেদাতিন জালালা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কুল্লা জালালাতিন ফিন্নার। কারণ প্রত্যেক বেদাত হইল জালালত, গুমরাহির রাস্তা, ওয়া কুল্লা জালালাতিন ফিন্নার। আর প্রত্যেক পথভ্রষ্টরা যারা আপনার জালালতের মধ্যেই থাকবা, গুমরাহির মধ্যেই থাকবা, কুল্লা জালালাতিন ফিন্নার, এরা জাহান্নামের মধ্যেই জ্বলবারে মুসলমান। এর লাগি নয়া নয়া জিনিস খাড়া বাইলানি ডুল বাইলানি ওইটা করবা না, এটা শরীয়তে কিচ্ছু নাই, খারাপ পাইবা না। ও মহল্লাত কিছু চলে, আর আমার দাওয়াতও দিয়েছেন কইবা না বলে হুজুরটি সামনে বছর দিতাম না, দিলে দিও বা না দিলে নাই, আল্লাহর হাওলা, রিজকের মালিক আল্লাহ। কইবার দেখান কইলে আর মাত আইছে মুখে দি। খালা বাইলানি ডুল বাইলানি শরীয়তের মধ্যে এটার কোনো উজুদ নাই। ও মুসলমান আল্লাহর গুলাম, ইমাম হাসান ইমাম হুসেন লইয়া আপনারা যে খালা বাইলাইতরা ডুল বাইলাইতরা জারি ফেটিতরা, এটা শরীয়তের মধ্যে হারাম হারাম, নাচ নাচা হারাম, গান বাজানি হারাম, গুডুলোর বাজা যেটা আপনার বাজনা আইল আপনার কুল্লু গিনা ইন হারাম, হরতে গিনা আপনার হারাম, যেটার মধ্যে গান বাজনার আওয়াজ আছে এটা শরীয়তের মধ্যে নাই, শরীয়তের বিধিবিধান নাই। এর লাগি ইতার জায়গা দিবা না, প্রশ্রয় দিবা না। জানিয়া রাখবা আপনি যদি একটা সুন্নত দুনিয়ার জমিনও জিন্দা করিয়া রাখেন, আপনার পরে যদি লক্ষ লক্ষ মানুষরাই আমল করে, লক্ষ লক্ষ মানুষরার তরফ থাকিয়া আপনার নামায় আমল ডায়েরির মধ্যে সব লেখা হয়। নেকির কাম করিয়া যদি যান, যেমন একটা কুয়া কুদিয়া গেলা, একটা মাদ্রাসা বানাইয়া গেলা, একটা মসজিদ বানাইয়া গেলা, সেম তদ্রূপ একটা গুনার খামার রাস্তা জুজিন মুসলমান আল্লাহর গুলাম খুলিয়া দাও জুজিন, তুমি মরি যাইবাই, তোমার আনেওয়ালা নচলে এই গুনার খাত জুজিন খরণ, তার তরফ তাকিয়া তোমার মশা যাইব, তুমিও মশা পাইবা। নেকির বেলা মশা পাইতে আর গুনার বেলা পাইতে না, এটা আবার হইল নি কোনো হদিসও আইছে। মান সান্না সুন্নাতান ফিল ইসলাম, যেমন ইসলামের মধ্যে কোনো সুন্নতরে জারি করিয়া যায়, কোনো একটা সুন্নতরে আপনার প্রতিষ্ঠিত করিয়া যায়, যেটা আপনার কিয়ামত পর্যন্ত জারি থাকে। মুসলমান যত মানুষে আমল করবা আপনার সবার তরফ থাকিয়া তুমি আব্দুল করিমে সোয়াব পাইবাই, তুমি আব্দুর রহিমে জুজিন আপনার কোনো সাইয়াতান কোনো বুড়া খাম জারি করিয়া যাও, লাঠি খেলা আপনার জারি করিয়া যাও, জারি পিঠা জারি করিয়া যাও, নতুবা অবৈধ কোনো আজ খাম আপনার মেলার কোনো ময়দানে সৃষ্টি করিয়া যাও, বানাইয়া যাও। মুসলমান কিয়ামত পর্যন্ত এই ধরনের জুজিন খাস চলে, তান তরফ থাকিয়া তুমি আব্দুর রহিমে চান্দা পাইতে থাকবাই, খবর গুণা যাইতে থাকবো। নামাই আমল খামাইলাম কত খান, এর লাগিয়া বড় কঠিন বস্তু, বুঝবা, খারাপ পাইবা না, উঠিয়াও যাইবা না, তোরা আঙ্গা করে লই লইবা, ফিটিত খারো উপরে পড়ে জুজিন, উঠিয়া যাইবা না। খায়ের আমার নবীর সুন্নত রে আপনাও মুসলমান আল্লাহর গোলাম, এমন নবী যে নবীর মধ্যে আপনার, যে নবীর শরীরের মধ্যে মশামাছি বুয়া হারাম, যে নবীর আপনার শরীরের গামটা তাকে মিসকে আম্বরের গন্ধ বারয়, যে নবীর আপনার শরীরের মধ্যে মশামাছি বুয়া হারাম, ও নবী ভাইয়া
নবীর সুন্নতরে আমার জীবনে আনতে পারলাম না, আমার তো আমি নিমক্ষার আমার হইতে পারেন। যে নবী 63 বছরের জিন্দগির মধ্যে আমার নবী একটা দিন সব বড়ি ঘুমাইলা না, পেট ভরি খানি খাইলাম না, শুধুমাত্র এক উম্মতর ফিকির লইয়ারে মুসলমান আল্লাহর গোলাম আমার উম্মত কোথায় যাইব, আমার উম্মত জান্নাতের মধ্যে যাইব না জাহান্নামে যাইব, উম্মতর ফিকির লইয়া 63 বছর দেখাটাইলা। নামাজ আপনার ফরিতে সময় উম্মতর ফিকির, জিকিরের সময় ফিকির, রোজার সময় ফিকির, সব সময় ফিকির, ঘুমের সময় ফিকির, খানির সময় ফিকির। এই নবীর ফায়া, এই নবীর সুন্নত রে আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারলাম না মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার তাকে নিমক কারাম জমিনের মধ্যে আর কেউ নাই। বুঝা গেছে নি মার? এর লাগিয়া আপনার আমার জিন্দগির মধ্যে নবীর সুন্নত আইতাম, শুনতে তো বড় ভাল লাগে, কিন্তু মানামানিত তো নাই। দেখি আমরা আজকে হাত তুলে দেখাই, খেয়ে দাড়ি রাখবো ইনশাআল্লাহ, হাত তুলে দেখাই, দাড়ি খেয়ে রাখবো, হাত তুলে দেখাই। কত মানুষ আছেন পুরা দাঁড়িয়ে রাখবে, আল্লাহ তুমি আতরে কবুল আর মঞ্জুর ফরমাও, কাল কিয়ামতের দিন ও আতর উসিলায় আমারে মাফ করিয়ে দিও, সবারে মাফ করে দিও, আল্লাহুম্মা আমিন। ভাই হল দুস্থ হল ওয়াদা করছেন দাড়ি রাখবা, দাড়ি রাখা সুন্নত নাই, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কাটা এমন ভয়ঙ্কর গুনাহ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর গিলাফে কাবার মধ্যে দরিয়া আপনি দোয়া করতে থাকবা, কিন্তু নামায় আমলের মধ্যে ফরিস্তায়ে কেরাম রাই আপনার দাড়ি কাটার গুনাহ লিখতে থাকুন। বুঝা গেছে নি মার? এগু আগলা এক গুনাহ। কিন্তু আরেক দল আছেন কইবা দাড়ি রাখিয়ে কিতা করতাম, তমুকে দাড়ি রাখলো রাখিয়ে বেইমানি করে, তে হমুকে দাড়ি রাখিয়া গুদি লাগায়, আরেক জনে দাড়ি রেখে মিশা মাতে। আরে ভাই মিশা মাতিছি আগলা গুনা ভাইব, দুগুদি লাগাইছি ইগুর গুনা আগলা ভাইব, দাড়ি রাখছে দাড়ি রাখার সব আগলা ভাইব, দাড়ি কাটার গুনা ভাইতো নাই তো ক্ষমাস কম, ক্ষমাস কম তো দাড়ি কাটার গুনার থেকে তো আল্লাহ তার বাঁচাইবে না। ই কি জাতির বেবুজি বেআন্দাজি মাত, আমরা সমাজের মধ্যে ধরুন একটা মাত হয় বলে দাঁড়িয়ে রেখে কি তমুকে দেখো দাঁড়িয়ে রেখে কি অবস্থা করে, ই বাজু একবারে ফাটাই বেলাই দের উত্তরালা করে লুটিলে আর একবারে ই কুনাই গেন, তার কারণে আর মানে বালা হয় না, ওলা আছে না একটা মা ভাই হিগুর গুনা তার ফাইব আগলা, আর যেগুলো নেকির কাম করছে এগুলো সব আগলা ফাইব। দাড়ি কাটলে খাটে নাতে তো তার নেকি পাইব, সব পাইব, আর খাটিলে তার গুনা এক পাইব। এখন যদি হিগুর কারণে এগু খাটা বাদ দিলেই তুমি, রাখা বাদ দিলেই তুমি, এটা লেগে বেকার ভুল ধারণা। আমরা সমাজের মধ্যে ভুল একটা ধারণা প্রতিক্রিয়া যেটা আমার যেন আই যে আপনারা আমি কইলাম খের, এর লাগে আমরা দাঁড়িয়ে রাখবো আজকে থেকে। আল্লাহ তাবারক তাআলা আমরা কবুল করুক, আল্লাহুম্মা আমিন হোক। 2 নম্বর আমার জিন্দগির মধ্যে একটা সুন্নত লাগাই, যে জায়গার মধ্যে যাই না কেন আমার লগে একটা তকি রাখি, সমাজ কম মাথাতে রাখি না, জেবর মধ্যে রাখি, মাথাতে রাখলে বেশ বালা, এটা মুসলমান বলে পরিচয় দেয়। নম্বর 3 আমার লগে একটা তসবিহ সরা রাখি। 4 নম্বর একটা সুন্নত আমার লগে একটা মিসওয়াক রাখি। ও মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী ফরমাইন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু। কোন বান্দায় আল্লাহর রাসূল ফরমাইন আমার উম্মতের উপরে জুজিন বাড়ি হইতো নাই, কষ্ট হইতো নাই, প্রত্যেক নামাজের ওয়াক্ত আমি মিসওয়াক করারে ওয়াজিব করিয়া দিতাম, কিন্তু আমার বান্দারাই আমার গোলাম রাই এই মিসাকরে পাবন্দির সাথে আদায় করতে পারতো নাই, এই জন্য আমি ওয়াজিব করলাম না, সুন্নত করিয়া রাখলাম। মিসওয়াক করবো আমরা হাত তুলিয়ে দেখাই, মিসওয়াক করবো হাত তুলিয়ে দেখাই, মিসওয়াক করা সুন্নত। ও মুসলমান আল্লাহর গোলাম, মিসওয়াক যদি করো মুখের দুর্গন্ধ দূর হয়। নম্বর আদনা ফায়দা হইল গিয়া আল্লাহ রব্বুল আলামিনে মুখের গন্ধরে দূর করেন। আলা ফায়দা হইল মারজাতুল লিররব, মিসওয়াক যারাই করে মিসওয়াক করনেওয়ালার উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন রাজি আর খুশি তখন সুবহানাল্লাহ। যে বন্দার উপরে আল্লাহ রাজি হন এই বন্দার আর কোনো জিনিসের প্রয়োজন নয় না, না জান্নাতের প্রয়োজন হয় না জাহান্নামের প্রয়োজন নয়। যার আল্লাহ রাজি তার সব রাজি। বুঝা গেছি নি? আল্লাহ রাজি হয়ে গেলে আর কিছু দরকার পড়েনি, পঞ্চায়েত কিছুর পড়ে না। এর লাগে মিসওয়াক করতাম, আল্লাহ রাজি হন এটা আলা ফায়দা, মানে 72টা ফায়দা লেখছেন, কোনো কোনো লেখছেন 70টা 100টা ফায়দা লেখছেন মিসওয়াক করলে। এদের থেকে আদনা মুখের দুর্গন্ধ দূর হয়, আর আলা সবচেয়ে উত্তম ফায়দা হইল কি আল্লাহ রাজি হইন। মধ্যবর্তী অনেক ফায়দা আছে, এবারে যাইতাম না, সময় তো শর্ট নানি, আমার এত আয়াতও তো যাইতাম, এর বাদে আরেকজন ভাই যাইতাম। খের এর লাগি 5 নম্বর সুন্নত কিতা আদা করতাম, মিসওয়াক করতাম। 6 নম্বর সুন্নত একটা হইল
আপনি আমি যখন মাথার মধ্যে চুল খাটি, এই চুলটা তিন ধরনের খাটিতাম মুসলমান। জিম্মা খাটিতাম, ওফরা খাটিতাম, অর্থাৎ সমস্ত মাথার চুলটা সমানভাবে খাটিতাম, নতুবা খান পর্যন্ত লম্বা রাখতাম। 3 নম্বর খান পর্যন্ত লম্বা। এই 3 ধরনের সুন্নত চুল কাটা। লম্বর 4 একটা ধরন আছে, যেটা মাথা টাকলা করা, সুলাই টাকলা, এগু উর্দু ভাষা টাকলা, আমরা এমনি টাকলা কই, সুলাই করা বা গাঞ্জা হইতে পারেন। এই সুলাই করা এগু খুলাফায়ে রাশিদিনের সুন্নত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাত বকা হয়েছিল, উকইন, আর জু কোনো রাবায়াতে জু হয়েছিল, মানে উকইন, আর তাইন আপনার মাথারে খামাইছিলা। এর লাগি খুলাফায়ে রাশিদিনের সুন্নত। আর আমি আগে কইছি, আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার নবীর সুন্নত রে মজবুতির সাথে ধরো, আর খুলাফায়ে রাশিদিন অর্থাৎ আবু বকরের সুন্নত রে মজবুতির সাথে ধরো, উসমানের ধরো, উমরের ধরো, আলীর ধরো, কারণ সমস্ত সাহাবায়ে কেরামরাই আদুল, সমস্ত সাহাবায়ে কেরামরাই ন্যায়পরায়ণ বাদশাহ। তখন বোঝা গেল আলীর সুন্নত, খুলাফায়ে রাশিদিনের সুন্নত। ইগো করতে পারো, মাথা খামাইতে পারো। কোন সময় যখন ঠান্ডা উঠি যায়, গরমর বাপ আয়, তখন আপনার মাথা খামাইতাম। বুঝা গেছি নি? ইনশাআল্লাহ এই সুন্নতের উপরে আমল করুন। ছোট্ট ছোট্ট জিনিস হইয়া এটা জানা আছে প্রায়, আর কিছু জানা থাকলেও আমলও নাই। আশারুম মিনাল ফিতরা, আল্লাহর রাসূল কইলা 10টা বস্তু ফিতরতের মধ্যে তাকিয়া, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আমরা নবীর তো সুন্নত, সাথে সাথে সুন্নতে ইব্রাহিম। এর মধ্যে তাকিয়া কাসুস শারিব, মুসরে আপনার বাট্টি করা, ওয়াফুল লুহা, দাড়িরে লম্বা রাখা, দাড়িরে লম্বা রাখো, মুসরে বাট্টি করো, এটা ইব্রাহিমি সুন্নত, আমার নবীর সুন্নত। বগলের রুমরে প্রতি শুক্রবারে খাটা সুন্নত, নাবির নিসর রুমরে প্রতি শুক্রবারে খাটা সুন্নত। 2 হাতের পার নৌক আপনার খাটানো প্রতি শুক্রবারে সুন্নত। মিসওয়াক করা আমার নবীর সুন্নত, ইব্রাহিমের সুন্নত, আমার নবীর সুন্নত। মিসওয়াক করা আমার নবীর সুন্নত, ইব্রাহিমের সুন্নত। নখ কাটা আমার নবীর সুন্নত, ইব্রাহিমের সুন্নত। আপনার এই নাবির নিজের রুম খাটা আমার নবীর সুন্নত, ইব্রাহিমি সুন্নত। আতর লাগানি আমার নবীর সুন্নত, ইব্রাহিমি সুন্নত। আর যদিন ভালো কোনো কন্যা মিলে তাড়াতাড়ি শাদি করা আমার নবীর সুন্নত আর ইব্রাহিমর সুন্নত। এই 10টা বস্তু সুন্নতে ইব্রাহিম জবকা, সুন্নতে ইব্রাহিম 10টা বস্তু। বোঝা গেছে নি? এই 10টা বস্তুর উপর আমরা কিতা করতাম? আমল করতাম ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, এর লাগিয়া আমরা এই 10 বস্তুর উপরে আমল করতাম। 10 বস্তু সুন্নতে ইব্রাহিমি, 10 বস্তু সুন্নতে ইব্রাহিমি। ও মুসলমান, আল্লাহর গুলাম, এই 10 সুন্নতের উপরে আমল করিয়া যাও, জিন্দেগিরে নবীর রঙে রঙিন বানাও। আপনার দুনিয়ার জিন্দেগি কামিয়াব, আখিরাতের জিন্দেগি কামিয়াব। আপনার চেহারার মধ্যেই যখন দাড়ি লাগাইবাই, সুন্নতি লেবাস লাগাইবাই, তকি লাগাইবাই, আপনারে পূর্ণাঙ্গভাবে একজন মুসলমান দেখা যায়। আল্লাহ গিয়া আমার নবী ফরমায়, ইদা তুকিদাল ফাইউদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। 14টা বড় বড় কিয়ামতের মধ্যবর্তী আলামত ফরমাইয়া গেলা। ইদা তুকিদাল ফাইউদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। আমার হাদিসের দিকে দেখেছি কি জায়গার দিকে দিই, যখন দেখবাই হুকুমতরা আপনার হুকুমতের মালডে, দেশের মালডে আপনার তার মাল মনে করিয়া আত্মসাৎ করব, তার বাপর মাল মনে করিয়া খাইব। এটারে প্রাইম মিনিস্টার রায়, উজির আজম রায় তার আপনার দেশের বলডে বিকৃত করিয়া তার পকেটের মধ্যে বরব মুসলমান। আল্লাহর গুলাম তখন জানিয়া রাখবাই, আর কিয়ামত বেশি দূরই নাই। ইদা তুকিদাল ফাইউদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। যখন দেখবাই মুসলমান আমানতরে মানুষে খিয়ানত করব, আমানতের মধ্যে খিয়ানত করব। মসজিদের আমানত বুঝতো নাই, মাদারিস বুঝতো নাই, খানকা বুঝতো নাই, ঈদগাহ বুঝতো নাই, কোনো কমিটির মাল বুঝতো নাই, ঘরের মাল বুঝতো নাই, অন্যর আমানত বুঝতো নাই মুসলমান। আল্লাহর গোলাম তখন আর কিয়ামত বেশি দূরই নাই। আন্নাল্লাহ আনতুয়াদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ তাবারক তাআলা আপনার আয়াত নাজিল করেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা
কাবার চাবি উসমান বিন মজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতো ছিল। যখন আপনার মক্কারে ফতহ করলা, জয়ী করলা মুসলমান, জয়ী করার পরে তখন আপনার আবু বকরে কইলা আজকে কাবার চাবি আমার আতো দিবা, কারণ আমার মেয়ে আয়েশা আল্লাহর নবীর নিকার মধ্যে, উমরে কইলা আমারে দিবা, উসমান এখন আমি নবীর দামান, জিন্নুরাইন আমি দুইজন ফুড়ি শাদি করেছি হয়তো আমারে দিবা, আলী এখন আমিও দামান, আমি ফাতিমারে বিয়া করলাম শাদি করলাম হয়তো আমার আতো চাবি দিবা। এইরকম সাহাবাই কেরাম রায় দিলের মধ্যে সবে আকাঙ্ক্ষা রাখলা, আশা রাখলা। এমত অবস্থায় আমার আল্লাহ রব্বুল আলামিনে আনতাওয়াদ্দুল আমানাতি ইলা আহলিয়া আয়াতরে নাজিল করিয়া আল্লাহ তাবারক তাআলা অর্ডার করলা, হুকুম করলা, যার গেছ থাকিয়া চাবি আনছো ও মুহাম্মদ তার আতো তুমি সমঝাইয়া দেও। অর্থাৎ উসমান বিন মজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতহ মক্কার আগ পর্যন্ত তাই মুসলমান ছিল না, বিধর্মী ছিল। ফতহ মক্কার বাদে আপনার যখন সাবিদানে সমঝাইয়ে দেওয়া হয় এখন পর্যন্ত তাই মুসলমান নাই, বিধর্মী। কিন্তু আমানত যার কাছে আসলো তার কাছে দেওয়া হয়েছে। বৈতুল্লাহর চাবি আমানত নাই, যার কাছে আসলো তার কাছে দেওয়া হয়েছে, কিন্তু তাই বিধর্মী। বাদে তো মুসলমান হয়েছেন, তাই সাহাবি হয়েছেন। আমানতের কত গুরুত্ব আমরা আজকে বুঝি না। মসজিদ, মাদারিস, খানকা, আগুন ফানি কিচ্ছু বুঝি না। আলহামদুলিল্লাহ কুল্লু সেইন মুবাহ, হর জিনিস মনে করি আমরা হালালি হইয়া ফেটো হারাইয়া জাহান্নাম। এগুলো আর কোনো চিন্তাও নাই, দান্দাও নাই, কিতা খাইয়া। এর লাগি আমানতর খেয়াল রাখবা। কোনো বান্দা বান্দে যদি তোমার কাছে 10,000 টাকা আমানত রাখে মুসলমান, 5 মাসের টাইম দিয়ে রাখে, যদি যেভাবে রাখবা ওভাবে তুমি ফেরত দিতাই। আমরা ফেরত দিতে পারি না, দান্দাবাদি লাগাই দিই। আর 10,000 হয়তো লুব লালচা নাও দিতে পারে, কিন্তু ও জায়গায় যদি 1 লাখ দিলায় তাহলে আপনার লোভ যায় গিয়ে বলা মাসের লোভ যায় গিলা। ঘটনা বেদান করছো 1,000 তো যায় না, 10,000 যায় না, কিন্তু 1 লাখ দিনে দেখলো বড় বান্ডিল মাত বদলাই লিল। তোমার সবুত কিতা, তোমার প্রুফ কিতা দেও। ইগে কিতা সবুত দিত হে তারে বিশ্বাস করে বাইসাব বানাইছে, বাই রাস্তাঘাটে না আটাআটি করিয়া অনো আই যায় আমরা, হে তো বিশ্বাস করছে দিলাইছে। আর বাদে সিধা মানুষ, সিধা মানুষ হে তো দিলাইছে, আপ তো কোনো সবুত নাই, আইডি প্রুফ নাই, তখন হে আর মারিয়া খাইয়া বই রইছে গর। এলে আমরা শত শত ঘটনা। আমার নবী ফরমাইন ইদা তুগিদাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত রে মানুষে ট্যাক্স ভাবে আদায় করব, যাকাত রে পাই টু পাই হিসাব করিয়া আদায় করত নাই। তার খানি খায়া ঋণগ্রস্ত জুজিন তার থাকে না। 1 লাখ টাকা থাকে, 2,500 টাকা যাকাত, 40,000 টাকা, 1,000 টাকা, 1 লাখ 2,500 টাকা আপনার যাকাত রে আদায় করত নাই। 1 কোটি তার আপনার ক্যাপিটাল থাকলে ঋণ থাকে না, তার কোনো আপনার দৈনন্দিন জিন্দেগিরে গ্রহণ করার পরে 1 কোটির 1 লাখ টাকা যাকাত ওয়াজিব ফরজ হয়। এই 1 লাখ টাকা জুজিন বাটার যায়, তার সব দলা হয়ে যায়, যাকাত রে আদায় করেন না, সামান্য আংশিকভাবে আপনার দিয়া আপনার বাদ দিলায়। যাকাত রে মানুষে ট্যাক্স ভাবে আদায় করব, এটা হাদিসও আছে। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষে আপনার দিন হাসিল করব, পড়িব, ওয়াজ করব, ইমামতি করব, মাদারিসের মধ্যে পড়াইব, লিগাইরিদ দ্বীন, দিনের লাগি নাই, আল্লাহর রাজি খুশি করার লাগিয়া নাই, উম্মতরে আপনার উম্মতর ফিকির লইয়া নাই, তার ফেটর লাগিয়া, তার দান্দার লাগিয়া। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন। আজকে শেখায়াত আর শেখায়াত মানুষের কিতা লাগিয়া, এখলাস নাই, উম্মতর ফিকির নাই। আরে ভাই, উম্মতের ফিক্র থাকলে, এখলাস থাকলে আমরা তো সমাজও এইরকম ওয়ার কথা আসলো না। এইরকম ওয়ার কারণও তৈরি গিয়ে ওখানে এখলাস নাই, উম্মতের ফিকির নাই, নিজের দান্দা। আর নাইলে তো জাসাইর মাথায় না, খের মাত তো চাই আনতাম না, কিন্তু বারবার মুখে দিই আর না মাতেও পারিয়ার না। ওয়াইজি দাওয়াত রাখুন না কি আইন না, আর ইলা আইনও নাই। কয়েকদিন আগে বুদ্ধলাইত ঘটনা হয়েছে সেম। আজকে যে ওয়াইজি মিস মারছেন সেম তান দাওয়াত আসলে হনো প্রধান অতিথি, আমি মুখ্য অতিথি, তাই নাই। মানুষ বেফানা বেকার পাগল মানুষ, কিতা করতাম লগে লগে ফোন করছেন। আর একজন ওয়াইজি লইছি, এনে তো ওয়াইজিও নাই, কিন্তু কিতা করতাম ঠেকাগুলো লইবার লাগে, লইয়া টান্ডে 1.5 ঘন্টা কুলাইছি, আমি 2.5 থেকে 3 ঘন্টা সরম কুলাইয়া দিয়েছি। 9টার সময় বাস শেষ হয়েছি। সেম আজকের দেশে আইনো দাওয়াত লইয়া, আরে বাইক গ্রহণ করলা এখানে, তোমার এখানে মজবুত লাঠি মারছিনি, তুমি কইতে পারো না বলে আমি পারতাম না, এই দিন আমার প্রোগ্রাম আছে আমি পারতাম না, অন্য দিন আমার পাইতে হলে ডেট বদলাও। তো মানুষের ইচ্ছে হলে ডেট বদলে মানুষে ফেলাইব। আনারে তুমি সাফসুফ হো না, আমি পারতাম না, আমার অন্য কোনো প্রোগ্রাম আছে না, আইতে পারতাম না। এদের তুই জিনিসটা বালা নাই, মানুষের পরিশান করা। খের নাম আমি
নালুয়া তো এহতিয়াত মনে করি আর বালা মনে করিয়া ওয়া তুআল্লিমা লিগাইরিদ দিন মানুষে আপনার দিন রে হাসিল করব আপনার দুনিয়া খামাইবার লাগিয়া দিনর লাগিয়া নাই আল্লাহ রে রাজি আর খুশি করার লাগিয়া নাই ওয়া তার রাজুল ইমরাতাহু বেটায় তার বেটির আপনার বেটির এতাআত করব বেটির মায়া করব মার কথা শুনতো নাই মারে গালি দিব মার আত আপেলর ডুঙ্গা দিত নাই খাজুরের ডাব্বা দিত নাই মারে বড় বালা বালা হাড়ি দিত নাই সিয়ার ফালং দিত নাই বালা ফালঙ্গর মধ্যে ঘুমানি লুয়াইত নাই তার বিবিরে বালা ফালং দিব বালা খানি দিব বালা হাড়ি দিব বালা আচরণ করব আর মারে বান্দিল্লা খাই আপনার ঘুরাইব এলাকা তো শেখায়ত আছে না শাদি করার বাদে মালেই আগলা পয়সা তারে দিয়েছেন চাকরি দিয়েছে হে এখন টাউন ছাড়া তার রোয়া হয় না হে রুম রাখিয়ে বাড়া এখন টাউনে গেছে হে টাউনের ভয় বনি গেছে এটা চলে আমরা এর লাগিয়া এটা আল্লাহ রসুল হয়ে গেছে ও আক্কা উম্মাগু আকসা আবাগু তার মারে গালি দিব বাফর নাফরমানি করব মুসলমান তার বাফরে রেসপেক্ট দিত না ইজ্জত করতো নাই তার বাফরে বুড়া বেটা হয়ে মাতাইব বাফর কোনো সম্মান করতো নাই ও আকসা আবাগু আদনা সাদিকাহু তার বন্ধু বান্ধবরে লইয়া এনজয় করব দোকানের মধ্যে যাইব হোটেলের মধ্যে যাইব মেলার মধ্যে যাইব 5 স্টার হোটেলও যাইব বিরিয়ানি খাইব আমুদার প্রমোদ করব এনজয় করব তার বাপরে গালি দিব মুসলমান যখন দেখবে সমাজের মধ্যে এই রকম তখন জানিয়া রাখবে মুসলমান আল্লাহর গোলাম আর কিয়ামত বেশি দূরই নাই ওয়াক্কা উম্মাহু আকসা বাহু আদনা সাদিকাহু তার দুসরে দারো আনবো তার বলো বালা বালা মিঠা সুরে কথা কইব মাফর লাগে কি করবো এহতারাম করতো না আদব করতো না ইজ্জত করতো না এটা কিয়ামতের আলামত ওয়াশুরিবাতিল খুমুর ওয়া লুবিসাতিল হারুর মদ পান নইব এলাকায় এলাকায় ঘরে ঘরে বাজারে বাজারে সোসাইটিয়ে মদ আমইব মুসলমানের এলাকার মধ্যে দেখা যায় মদের বোতল ফালাইন মুসলমান আল্লাহর গোলাম নজওয়ান ছেলেরা ডাক্সর খারবার করে ডাক্স খায় হিরণের খারবার করে মদের খারবার করে মদ খায় ও মুসলমান মদ খাইও না হিরণ খাইও না হিরণের ব্যবসা করিও না গাঞ্জা খাইও না গাঞ্জার ব্যবসা করিও না ডাক্স খাইও না ডাক্সর খারবার করিও না আমার নবীয়ে ফরমাইয়া গেলা ওয়াশুরিবাতিল খুমুর ওয়া লুবিসাতিল হারুর ফাতলা ফাতলা রেশমি কাফড়া পাতলা পাতলা রেশমের কাফড়া ফিন্দিবা নজওয়ান মহিলারাই আমার আপনার এমন পাতলা পাতলা কাপড় ফিন্দিবা বার দেখা যায় ভিতরে দেখা যায় হাসিয়া দেখা যায় বাইনাস চতুর দেখা যায় সবই কিছু মুতালা করা যায় আপনার নতুবা এমন টাইট টাইট কাপড় ফিন্দিবা পুরা আপনার আন্দাজা লাগানি যায় আর কইবা রাস্তা দি মাল যার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতদিন আগে বললাম আমরা হলা এখন হলা সমাজ হয়ে গেছে আমরা খেয়ে আসি আমরা বেটি সুগ্রিন ধরে ফুলিন ধরে ইসলামিক লিবাস বানাইয়া দেই হাত ভরা চুড়িদা দেন না আপনি এগুলো দিমাগরে অপারেশন করুক কা মুফতি সঈদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে লিখি দিরা বাচ্চার তরবিয়ত যদি দিতে চাও একটা কাম করবা সর্বপ্রথম ওগুরে সালামি কেইবা নম্বর 2 তার মাথার তকি এবং ফাঞ্জাই বানাইয়া দিবা ছোট্ট থাকতে ইয়াদ করবা নজওয়ান যারা হুরুতা পাইবা ছেলে পাইবা না নি আল্লাহ দিবা যারা বিয়া শাদী করছো জরুর পাইবা ফুনিয়া রাখো খাম আইব দুদিন আমল করো ইনশাআল্লাহ 100% খাম আইব জন্ম হওয়ার পরে ওগুরে সালামি কেইবা আল্লাহর নামর জিকিরি কেইবা সালামি কেইবা ওগুর মাথার তকি দিবা ফাঞ্জাবি লাগাইবা এগুলো ইসলামিক কালচারে আপনি ছোট থাকতে তার মাইন্ডরে আপনি চেঞ্জ করে লিবা আর মেয়ে বাইন যদি নগরে আপনি চুড়িদার বানাইয়া দিন হাত ভরা চুড়িদার বানাইয়া দিন উন্না লইয়া দেন হিজাব লইয়া দেন ছোটো থাকতে বড় নাই ও কৌ ছোটো বাচ্চা যায় হিজাব পিন্ধিছে এটা ইলাদিন পিন্ধিয়া যায় বড় ইয়ালে কোনো দিন সিনা উল্টাইয়া স্কুলে যাইতো না কলেজে যাইতো না ও মুসলমান আল্লাহর গুলাম আমি ইউনিভার্সিটির বিরোধিতা করি না আমি কলেজের বিরোধিতা করি আর না আমি স্কুলের বিরোধিতা করি আর না আপনি স্কুলের মধ্যে পড়াও ইউনিভার্সিটির মধ্যে পড়াও কলেজের মধ্যে পড়াও হাই স্কুলে পড়াও প্রাইমারিতে পড়াও কোনো অসুবিধা নাই ইসলামের রঙে রঙ্গিত বানাও ছেলের আপনার মাথার মধ্যে তকি দেও পাঞ্জাবি লাগাইয়া দেও সালাম শিখাও মেরা হইলে চুড়িদার বানাইয়া দেও হিজাব দিয়া দেও ওড়না দিয়া দেও তারে আপনার সালাম শিখাও আদব শিখাও এইরকম যখন চলবাই মুসলমান আল্লাহর গুলাম আপনার মেয়ে বড় আল্লাহ জীবনে আপনার ইজ্জত লুটিত নাই আপনারে বেইজ্জত করতো নাই বেহুরমত করতো নাই বুঝা গেছে নিমার ওয়া শুরিবাতিল খুমুর